হে ভিউয়ার্স, চলে আসলাম তোমাদের মাঝে আরও একটিবার। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। আজকে আলোচনা করব যে তোমরা কিভাবে সিজন পাস আনলক না করে প্লেয়ার নিতে পারবে, টোটাল কয়টা প্লেয়ার পাবে, কীভাবেই বা নিবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আচ্ছা, প্রথমত আমরা চলে আসলাম গেমের ইন্টারফেসে। এরপর তোমরা সিজন পাস অপশনে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডাইনামিক এজেন্ট, দুইটা রয়েছে, তিনটা রয়েছে। আচ্ছা, নিচে যে হেড ওয়্যার এটা রয়েছে, এটা হচ্ছে টুপি আর কি, ম্যানেজার টুপি দেওয়া হবে। আচ্ছা, এই বিষয়টা বাদ দিলাম। এরপর আমরা যদি পরবর্তীতে যাই, এখানে 4টা অ্যান্ড অবশেষে 5টা। তো সিজন পাসের টোটাল 5টা কিন্তু তোমরা প্লেয়ার নিতে পারবে। অবশ্যই এই 5টা প্লেয়ার নিতে হলে সিজন পাস আনলক করতে হবে। এখান থেকে কিন্তু সিজন পাস আনলক করলে তুমি 5টা প্লেয়ারই পেয়ে যাবে। আর যদি সিজন পাস আনলক না করো সেক্ষেত্রে কিন্তু তুমি অলরেডি নিচের যে 2টা রয়েছে এই 2টা প্লেয়ার পাবে। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো ব্যাপারটা। সিজন পাস আনলক করলে কিন্তু সবগুলো পাবে। তো তোমরা যারা সিজন পাস আনলক করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে যাচ্ছি আমরা, অ্যান্ড এখানে আমরা হোমে চলে আসলাম। এরপর দেখতে পাচ্ছ ড্রিম ড্রাফট রয়েছে। এই যেখানে ড্রিম ড্রাফট, এই যে বিডিটি লেখাচ্ছে আর কি, এখানে তোমরা রিয়েল মানি ইউজ করতে হবে এই ডাইনামিক ড্রিম ড্রাফটটা খেলতে। তো এখান থেকে কিন্তু প্লেয়ার নেওয়া যাবে আর কি। এই পরবর্তী যে ড্রিম ড্রাফটটা আসবে সেটাতে কিন্তু তুমি এখান থেকে প্লেয়ার নিতে পারবে, 3বার খেলতে পারবে, এবং ডায়মন্ড লাগবে 250 ডায়মন্ড করে। তো অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও, কারণ এখান থেকে কিন্তু 3টা প্লেয়ার নিতে পারবে ডাইনামিক স্টারে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো এখান থেকে। সো এই যে ডাইনামিক এজেন্ট স্পেশাল, এটার পরে কিন্তু আরেকটা আসবে, সেটাতে অবশ্যই রিয়েল মানি নয় বরং তুমি ডায়মন্ড দিয়েই এন্ট্রি করতে পারবে। আচ্ছা, এরপর আমরা লাইভ ইভেন্টে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ ডাইনামিক স্টার টুর্নামেন্ট। তো এরকম যতগুলো লাইভ ইভেন্ট আসবে সেখান থেকে কিন্তু প্লেয়ার দেওয়া হবে যদি তুমি জিততে পারো। সো লাইভ ইভেন্ট জেতার জন্য আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অবশ্যই নিচের টায়ারে চলে আসবে, অর্থাৎ 18, 17, 16 বা 20 এই টায়ারে এসে তারপর ম্যাচ খেলবে। তাহলে কিন্তু দুর্বল প্রতিপক্ষ পড়বে, এক্ষেত্রে জেতার চান্সও বেশি থাকবে। তো আমরা এখন পরবর্তীতে ক্লেনে চলে যাব। এই যে ক্লেন অপশনটা, আমি যদি একটা ক্লেনে ঢুকে দেখাই, জাস্ট এই যে এই ক্লেনটাতে প্রবেশ করব। সো এই ক্লেনে কিন্তু চলে আসলাম। এরপর আমরা এই যে লিডার বোর্ড, তারপর এখানে চলে আসলাম প্রাইজ মানিতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডাইনামিক এজেন্ট দেওয়া রয়েছে। যদি তুমি এখান থেকে ক্লেন পয়েন্ট বানাতে পারো, এই যে তত ক্লেন পয়েন্ট যদি হয় তোমার ক্লেনে, তাহলে কিন্তু এখান থেকে ডাইনামিক এজেন্ট পেয়ে যাবে সবাই। ওকে গাইস, তো আমাদের এই পর্যন্ত শেষ করলাম। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে আমরা টোটাল কয়টা প্লেয়ার সিজন পাস আনলক না করে পাবো। তো এর জন্য আমরা এই যে ট্রান্সফার অপশনটাতে চলে আসব। এরপর ডাইনামিক স্টারে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাইনামিক স্টার টুর্নামেন্ট। এখানে যদি তুমি অংশগ্রহণ করে একটা প্লেয়ার পাবে। ঠিক আছে, তারপর এই যে পরবর্তী ডাইনামিক এজেন্ট স্পেশাল, এটা হচ্ছে তোমার ড্রিম ড্রাফট, 2 নাম্বার যে অপশনটা রয়েছে এটা চলতেছে আর কি বর্তমানে। তো এই যে ডাইনামিক স্টার টুর্নামেন্ট এটা শেষ হওয়ার পর এটা তো চলতেছে লাইভ ইভেন্ট, আর এটা হচ্ছে ডাইনামিক এজেন্ট স্পেশাল ড্রিম ড্রাফট। তো এটা অবশ্যই রিয়েল মানি ইউজ করতে হবে, এখান থেকে পাবে না। তো টোটাল একটা প্লেয়ার পেলাম। তারপর সিজন পাস থেকে কিন্তু আমরা 2টা প্লেয়ার পাবো সিজন পাস আনলক না করলে, টোটাল 3টা। তারপর এই যে ডাইনামিক এজেন্ট বেস, এটা লাইভ ইভেন্ট, এখান থেকে একটা পাবো 4টা। তারপর ডাইনামিক এজেন্ট কাপ, এটা কিন্তু তুমি ডায়মন্ড দিয়ে খেলতে পারবে। তো এখান থেকে কিন্তু আমরা 3টা পাবো, টোটাল 7টা হয়ে গেল। এরপর তোমরা দেখতে পাচ্ছ ডাইনামিক স্টার ট্রফি, এখান থেকে কিন্তু আমরা একটা প্লেয়ার পাবো। তো টোটাল 8টা। তারপর তোমার এই যে এটা কিন্তু নতুন সিজন, তারপর প্লেন থেকে তো পাবোই। তো টোটাল এখানে 9টা প্লেয়ার কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ সব মিলিয়ে যদি ধরো 20 থেকে 22টা প্লেয়ার কিন্তু আমরা এমনিতেই পেয়ে যাচ্ছি, সিজন পাস আনলক না করেই পেয়ে যাচ্ছি। তো সিজন পাস আনলক না করে 20 থেকে 22টা প্লেয়ার পাওয়া কিন্তু অনেকটা বড়সড় ব্যাপার। তো এখান থেকে তো প্লেয়ার নেওয়া সহজ, আমি তোমাদের যেভাবে দেখালাম আর কি। তো তুমি যদি চ্যাম্পিয়ন হও ইভেন্টগুলোতে, তারপর ড্রিম ড্রাফটে চ্যাম্পিয়ন হও, তাহলে কিন্তু এখান থেকে ডাইনামিক এজেন্ট পেয়ে যাবে, তারপর প্লেয়ার নেওয়া কিন্তু সহজ হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো ব্যাপারটা, কীভাবে তোমরা সিজন পাস আনলক না করে প্লেয়ার নিতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।